তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গল্পের শেষে করে লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো আজ যাচ্ছি শাঁখা পড়তে, যেহেতু আমার হাতে শাঁখাটা একটু বেড়ে গিয়েছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো যেই দিন আমার সঙ্গে ওই দুর্ঘটনাটা ঘটে, মানে আমার হাতের শাঁখাটা বেড়ে গিয়েছিল, তো ওই দিন আমার প্রচণ্ড মন টন খারাপ হয়েছিল, এমনকি আমি কেঁদেও ফেলেছিলাম। তো মা বললো ওরম হয়ে যায় একটা সময়, ও কোনো চাপ নিতে হবে না, তো চল তোর হাতে একটা শাঁখা পরিয়ে আনি বলতে। তো তারপরে দেখো চলে এসেছি শাঁখা পড়তে। তো এই ঠাকুরদার কাছে পড়তে এসেছি, তো অনেক অনেক রকম শাঁখা বার করেছিল। দেন তারপর একটা শাঁখা আমরা পছন্দ করে ফেলেছি। তো শাঁখাটা সরু, যেহেতু আমার হাতগুলো অনেক ছোট ছোট আর একটু সরু, তো আমি তার জন্য বেশি মোটা শাঁখা পরতে আমার ভালো লাগে না। এমনি আমার হাত অনুযায়ী একটু সরু শাঁখা আমার হাতের সঙ্গে একটু ভালো মানায়। তো তার জন্য এখানে একটা শাঁখা আমরা পছন্দ করেছি। তো দাদু পরিয়ে দিচ্ছে, তো বলছে হ্যাঁ হয়ে যাবে, ছোট একটু পর, কোনো সমস্যা হবে না, পরে যদি কোনো ইয়ে হয় তো আমি পাল্টে দেবো। তো এই বলে আমরা হাতে শাঁখা পরিয়ে দিচ্ছে। তো আমাদের এইদিকে হাটের পরিবেশটা, তো যেহেতু আজকে হাটবার ছিল, তো হাটে এসেছিলাম। তো এসে হাটের পরিবেশটাও তোমাদের, তো আমাদের এইদিকে বিকালবেলা হাট বসে, মানে বাজারটা বসে। আর তোমাদের ওইদিকে কখন বসে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবে। তো যখন আমার হাতের এই শাঁখাটা পরা ছিল, তখন সত্যিই আমার মনের অনুভূতিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যেহেতু আমার হাতে শাঁখাটা বেড়ে গিয়েছিল, ওই দিন আমার প্রচণ্ড মন খারাপ ছিল। আর আজ পড়াচ্ছি, মানে মনের ভেতরে এতটাই শান্তি অনুভূতি করছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেন আর একটা হাতেও বলছিল যে পরে নে, একটা হাতে আরেক রকম, দুটো হাতে দুরকম থাকবে কেন, একজোড়া পুরো পরে না বলতে আমি ওটাও তো পরিয়ে দিচ্ছে। তো সত্যি উনি শাঁখা পরাই খুব সুন্দর, খুব সুন্দর বলে খুব সুন্দর। আমার শাঁখাটা পুরো একটুখানি ছোট, পুরো মানে হাতের মধ্যে হবে না, বাট আমার লাগেও নি, এত সুন্দরভাবে পরিয়ে দিয়েছে। তো এদিকে আমার শাশুড়ি বলছে তো তোর মেয়ে দেখ লেখাপড়া করছে, তো দেয়ালে কত রকম পোস্টার আছে, তো ওইগুলো দেখে ও কী সব বলছে। তো তোমরা যদি কেউ শাঁখা পরতে যাও, তো এই বাজারে দেখবে পুরো পোলের কাছে একটা বাম দিকে একটা দোকানের দাবাই বসে, উনি শাঁখা নিয়ে, আর শাঁখাও ছিল সবুজ চুড়ি, লাল চুড়ি অনেকও ছিল। আমাকে আবার বলছিল যে তুই সবুজ চুড়ি পরবি না শ্রাবণ মাসে? তো আমি বলছিলাম যে সবুজ চুড়ি পরে কি করবো, হাতে শাঁখা পরা আছে, এটাই যথেষ্ট, আর সবুজ চুড়ি পরতে হবে না। সবুজ চুড়ি পরতে হবে এমন কোনো জায়গায় লেখাও নেই যে শ্রাবণ মাস এলেই সবুজ চুড়ি পরতেই হবে। তো দেন তার জন্য আমি আর সবুজ চুড়ি পরিনি। দাদু বললো না না ঠিক আছে, সবাই পরে, তাই তোকেও বললাম যে তুই পরবি কি না, আমার দোকানে আছে। আমি বলি হ্যাঁ হ্যাঁ, তো সবুজ চুড়ি, লাল চুড়ি, তারপরে শাঁখাও আছে। দেন তারপর দেখো শাঁখাটা পরেছি। তো আমার ডিজাইনটাও খুব সিম্পল, যেহেতু আমার বেশি ভালো ডিজাইন পছন্দ হয় না। আর এই দেখো তারপর আমরা একটা দোকানে চলে এসেছি, একটা কাকিমার দোকানে। তো এখান থেকে আমি একটা ব্লাউজ নেবো, তো আমার শাশুড়ি নিয়ে গিয়েছিল, তো আমার ভীষণ পছন্দ হয়েছে, বাট আমি লাল নেবো না, একটু পিঙ্ক কালারের, ওই ডিপ পিঙ্ক কালার আছে ওইটাই নেবো। তো একটু পছন্দ হয়ে গেছে। তো তারপর আমরা ওই পিঙ্ক কালার ব্লাউজটা তো নিলাম। তো পিঙ্ক কালার একটু বেশি ভালো লাগে। তো তোমরা যদি কেউ নিতে চাও তো এই ব্লাউজ, তো হাটে চলে আসবে। তো হাটের দক্ষিণের দিকে এই দোকানটা আছে। তো তো তারপর বাড়িও চলে এসেছি। এসে শাঁখার ডিজাইনটা তো খুব সিম্পল, মানে পুরো শাঁখার ডিজাইন বলতে শুধু একটু পাতা পাতা মতন ওটাই নিয়েছি, যেহেতু আমার মানে বেশি জাবরা ডিজাইন বেশি পছন্দ হয় না। তো ভিডিওটি আজ আমি এই পর্যন্ত শেষ করছি। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো অবশ্যই ভালো লাগলে পাশে থেকো এই ছোট্ট বোনটি। তো আজকেকার মতন টাটা।